এই শিক্ষাটা বাংলার জমিনের মধ্যে সুফি সাধকরাই শিক্ষা দিয়েছে। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান তারা যখন বাংলার জমিনে আসলেন, এসে দেখলেন মুসলমানরা গরু কুরবানি করতে পারে না। হিন্দুদের বিরুদ্ধে, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। গরু কুরবানি দেওয়া তো দূরের কথা, এই বছর যদি আমরা আল্লাহর রাস্তায় গরু কুরবানি না করতে পারি, আমি শাহজালাল, আমি শাহপরান আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এই কথা শোনা মাত্রই মুসলমানরা যখন হযরতে শাহজালাল, শাহপরান তাদের উত্তরসূরি হয়ে গেল, একটা তাকবীর দিয়েছে। এক তাকবীরে বাংলার জমিনের মধ্যে কুরবানিদের দিন গরু জবাই করা কায়েম হয়ে গেছে। এই সুফি সাধকদের মাধ্যমে, এই হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে তুমি আজকে মুখ দিয়ে নতুন নতুন কথা বলতেছো, চেহারাটা তেল তেল হয়ে গেছে গরু গোশত খায়া। এই গরু গোশত তুমি কাদের মাধ্যমে খাওয়া শিখলা? খুব কষ্ট লাগে। বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরকে কুরবানি করা নিষেধ করেছে। এরা তো জানে না মুসলমান তো গরু জবাই না, তারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করতে প্রস্তুত। আর একটু জোরে বলেন। তারা জানে না এই মুসলমানরা বদরের প্রান্তরে তারা উট নিয়ে যায় নাই, গরু নিয়ে যায় নাই। বদরের ময়দানে আল্লাহর দিন কায়েম করার জন্য সমস্ত সাহাবীরা তারা নিজেরাই প্রস্তুত হয়েছে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য। বদরে, খন্দকে, তায়েফে বর্তমান সময়েও যদি মুসলমানরা আল্লাহর দিন কায়েম করার জন্য মাঠে নেমে যায়, অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কালিমা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। থামাতে পারবে না। গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, ভারতবর্ষের মধ্যে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে। প্রত্যেকটা ঘরে ঘরে ঈদুল আজহার দিন ছাগল নয় গরু কুরবানি হবে। নিষেধ করে তো লাভ নাই। এই মুসলমানরা গরু যেরকম খাইতে পারে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ কুরবানি ঠিক একই রকমভাবে করতে পারে। বিন্দু পরিমাণে তারা পিছুপা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মধ্যে যে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন। আর একটু জোরে পড়ুন আমিন। আর যদি হেদায়েত যদি তাদের কপালে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হালাক করে দেয়। দেখেন বর্তমান সময়ে ভারতের যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, এই ইতিহাসটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা সময় ছিল। বাংলাদেশের মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছিল, যার কারণে বাংলাদেশের মধ্যে কুরবানিদের দিন আমরা গরু জবাই করতে পারি। ইনশাল্লাহ ভারতের মুসলমানরা যেদিন দাঁড়াবে, ওই দিন ভারতের মধ্যেও প্রত্যেকটা ঘরে ঘরে ঈদুল আজহার দিন গরু জবাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। এই ভারতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে এই ভারতের মাধ্যমেই মুসলমানদেরকে আবার তিনি জাগায়া তুলবেন, গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। গোটা পৃথিবীর মধ্যে তখন এই ভারত থেকেই, এশিয়া মহাদেশ থেকেই গোটা পৃথিবীর মধ্যে আবার ইসলামের যেই ধ্বনি আছে, ওই ধ্বনিগুলি আবার ছড়াবে। আমাদের বর্তমান সময়ে তো কুরবানি দেওয়া একবারে সহজ হয়ে গেছে, চাইলেই কুরবানি দিতে পারি। কিন্তু বাংলাদেশের একটা সময় ইতিহাস এমন ছিল, গরু জবাই করা যেত না। সহজভাবে বললে এই কুরবানিদের নাম একটা সময় বকরিদ ছিল। এই নামটার সাথে অনেকে পরিচিত। এমনি এমনি হয়েছে না। ইংরেজরা শাসন করার পূর্বে এই বাংলাদেশকে শাসন করেছিল হিন্দুরা। একটা সময়তে এমন ছিল, আমি এই কথাও বলি, এশিয়া মহাদেশের মধ্যে ইসলামিক বিষয়গুলি হিন্দুরা মুসলমানদের কাছে পড়াইতো। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ যে করছে মুসলমান, একজন হিন্দু। অথচ অনেক আলেম ছিল, করতে পারে নাই। কারণ পুরনো ব্যাখ্যা নিয়ে তারা পড়তে পারে নাই। হিন্দুদের বিরুদ্ধেই যখন গেছে, তখন তারা ব্যাখ্যা ঘুরিয়ে দিচ্ছে। ওই সময়ে হিন্দুদের যত রাজা ছিল, ওই সময়ে মুসলমানরা গরু জবাই করবে তা তো দূরের কথা। ঈদের সময় ঈদুল আজহা শব্দটাও তারা নিতে পারতো না, তারা বকরি ঈদ বলতো। সুফিবাদরা দেশের মধ্যে আসলেন।
হক্কানি পীর মাশায়েখরা দেশের মধ্যে আসলেন, তারা মানুষদের কাছে দিনের দাওয়াত দিলেন, ইসলামের সঠিক কথাগুলো বুঝালেন, মানুষদেরকে কুরবানির পূর্ণ হাকিকত জানালেন। মুসলমানরা জানলো, শিক্ষা করলো, তারপর থেকে তারা কুরবানি দেওয়া শুরু করলো। আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আজকে টক শোর মধ্যে বসে বসে, ক্যামেরার সামনে বসে বসে, মিডিয়ার সামনে বসে বসে, হাজার হাজার শ্রোতার সামনে বসে বসে হক্কানি সুফিবাদদের বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু তাদের মতো হক্কানি পীর মাশায়েখদের, তাদের মতো হক্কানি কাজ করা খুব কঠিন। একদিন করে দেখো। কিছু সময় দেখা যাচ্ছে, বর্তমান সময়ে দেখা যাচ্ছে হক্কানি পীর মাশায়েখদের মাজারকে তারা ভাঙতেছে। আমি মাজারের পক্ষে কোনোদিন নই। কোন মাজারের বিরুদ্ধে? যেই মাজারের মধ্যে গাঞ্জার আসর বসে, মদের আসর বসে, দোল তবলা বসে, ওই মাজারের পক্ষে আমি কোনোদিন নই। কিন্তু যেই মাজারের মধ্যে হক্কানি পীর মাশায়েখরা শাহিত আছে, অবশ্যই ওই মাজারের পক্ষে আমি আছি। কেহ যদি ওই হক্কানি পীর মাশায়েখের নাম নিয়ে ওই জায়গার মধ্যে যদি তারা নাচ গান করে, গান বাজনা করে, একই হক্কানি পীর মাশায়েখ যিনি কবরের মধ্যে আছে তার দোষ, না যারা জীবিত হয়ে পড়তেছে তাদের দোষ? যদি ক্ষমতা থাকে তাদের বিরুদ্ধে কথা বলো, তাদের বিরুদ্ধে কথা বলবে না, কারণ তারা জীবিত আছে। ওই হক্কানি পীর মাশায়েখের মতো হক্কানি কাজ করতে গেলে পিঠের চামড়া একটাও থাকবে না। তখন তারা কই যায়? ওই লাশের উপর আক্রমণ করতে চায়। মনে রাখবা, সামনে ঈদুল আজহা আসতেছে। এই দিনে যে আনন্দ উপভোগ করতেছো, গরু গোস্ত খায়া মুখ দিয়ে হাসি ফুটতেছে, মুখ তেল তেল হয়ে গেছে। এই কুরবানিদের সময় গরু যে কুরবানি করতে হয়, এই শিক্ষাটা বাংলার জমিনের মধ্যে সুফি সাধকরাই শিক্ষা দিয়েছে। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান তারা যখন বাংলার জমিনে আসলেন, এসে দেখলেন মুসলমানরা গরু কুরবানি করতে পারে না। হিন্দুদের বিরুদ্ধে, গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। গরু কুরবানি দেওয়া তো দূরের কথা, এই বছর যদি আমরা আল্লাহর রাস্তায় গরু কুরবানি না করতে পারি, আমি শাহজালাল, আমি শাহপরান আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এই কথা শোনা মাত্রই মুসলমানরা যখন হযরতে শাহজালাল, শাহপরান তাদের উত্তরসূরি হয়ে গেল, একটা তাকবীর দিয়েছে। এক তাকবীরে বাংলার জমিনের মধ্যে কুরবানিদের দিন গরু জবাই করা কায়েম হয়ে গেছে। এই সুফি সাধকদের মাধ্যমে, এই হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে। তুমি আজকে মুখ দিয়ে নতুন নতুন কথা বলতেছো, চেহারাটা তেল তেল হয়ে গেছে গরু গোস্ত খায়া। এই গরু গোস্ত তুমি কাদের মাধ্যমে খাওয়া শিখলা? খুব কষ্ট লাগে। বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরকে কুরবানি করা নিষেধ করেছে। এরা তো জানে না মুসলমান তো গরু জবাই না, তারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করতে প্রস্তুত। আর একটু জোরে বলেন। তারা জানে না এই মুসলমানরা বদরের প্রান্তরে তারা উট নিয়ে যায় নাই, গরু নিয়ে যায় নাই। বদরের ময়দানে আল্লাহর দিন কায়েম করার জন্য সমস্ত সাহাবীরা তারা নিজেরাই প্রস্তুত হয়েছে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য। বদরে, খন্দকে, তায়েফে বর্তমান সময়েও যদি মুসলমানরা আল্লাহর দিন কায়েম করার জন্য মাঠে নেমে যায়, অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কালিমা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। থামাতে পারবে না। গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, ভারতবর্ষের মধ্যে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে। প্রত্যেকটা ঘরে ঘরে ঈদুল আজহার দিন ছাগল নয়, গরু কুরবানি হবে। নিষেধ করে তো লাভ নাই। এই মুসলমানরা গরু যেরকম খাইতে পারে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ কুরবানি ঠিক একই রকমভাবে করতে পারে। বিন্দু পরিমাণে তারা পিছুপা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মধ্যে যে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন। আর একটু জোরে পড়ুন আমিন। আর যদি হেদায়েত যদি তাদের কপালে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হালাক করে দেয়। দেখেন, বর্তমান সময়ে ভারতের যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, এই ইতিহাসটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা সময় ছিল। বাংলাদেশের মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছিল
যার কারণে বাংলাদেশের মধ্যে কুরবানিদের দিন আমরা গরু জবাই করতে পারি। ইনশাল্লাহ ভারতের মুসলমানরা যেদিন দাঁড়াবে ওই দিন ভারতের মধ্যেও প্রত্যেকটা ঘরে ঘরে ঈদুল আজহার দিন গরু জবাই হবে। আল্লাহ রব্বুল আলামিন ভারতকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। এই ভারতের জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে কয়েকটি দোয়া করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগে এই ভারতের মাধ্যমেই মুসলমানদেরকে আবার তিনি জাগায়া তুলবেন, গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। গোটা পৃথিবীর মধ্যে তখন এই ভারত থেকেই, এশিয়া মহাদেশ থেকেই গোটা পৃথিবীর মধ্যে আবার ইসলামের যেই ধ্বনি আছে ওই ধ্বনিগুলি আবার ছড়াবে। কয়েকটি মাসলা আপনাদের কাছে বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা যে কুরবানি করব, পশুটা যে জবাই করব, এই পশু জবাই করার আগে যত লেনদেন আছে সমস্ত লেনদেন আমরা গরু জবাই করার আগে শেষ করব।